ব্যাচেলর পয়েন্ট নিয়ে তো আমি এই সম্পর্কে কোনো কমেন্টস করবো না। আপনি জানেন নিশ্চয় আমার সম্পর্কে, আপনারা সবাই জানেন আমি এই সম্পর্কে কোনো কথা বলতে চাই না। 24 আসলে সব কিছুর একটা আপস অ্যান্ড ডাউন আছে, আমার জীবনে তাই হয়েছে। তো ভেরি ইন্টারেস্টিং হচ্ছে তিনটি ওয়েব সিরিজ অ্যান্ড ফিল্ম করেছিলাম, মাসাল্লাহ 24-এর শেষের দিকে এসে লাস্ট ব্ল্যাক মানিটাও রিলিজ হয়ে গেছে, সেই জন্য ভালো লাগছে। আর কাজ অনেক কমে গেছে, অনেক কমে গেছে। তো অনেক কাজ কমের ভিতরে যতটুকু গিয়েছে আলহামদুলিল্লাহ। এটা আনএক্সপেক্টেবল আমার কাছে, আনএক্সপেক্টেবল এই কারণ পলিটিক্যাল সিচুয়েশনটা আসলে যে পর্যায়ে চলে যাচ্ছে সেটার কথা যদি চিন্তা করি তাতে এক্সপেকটেশন করাটা ইজ এ প্রোগ্রাম আমার কাছে মনে হচ্ছে। সে কারণে আমি এখন এই এক্সপেকটেশনের জায়গাটায় নিজেকে স্ট্যান্ড করাতে চাই। তো ব্ল্যাক মানি না 840 রিলিজ হয়েছে, আরেকটা ছবি রিলিজ হয়েছে, আমি একটু স্টুপিড তো ভুলে গেছি নামটা, আমি রিয়েলি সরি। ভালো আসলে গুড এনভায়রনমেন্টস বলতে গেলে কাশিম একটা ভালো প্লেসে 11 নম্বর উত্তরা 11 নম্বর সেক্টরে জাস্ট জনজনটারও ঠিক উল্টো দিকে একটা গুড প্লেস পেয়েছে, ভালো। আমার কাছে মনে হচ্ছে যে স্টুডেন্টস ফ্যামিলিজ সবাই মিলে এনজয় করার মতো একটা গুড প্লেস হচ্ছে সাউথ পুল ক্যাফে। আমি আসলে ফেক, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, আমি আসলে কফি লাভার না। তো আমি আসলে কফি শপে বসি, বাট আমি টি লাভার, আমি রিয়েলি সরি। তবে হ্যাঁ, কফি লাভার, কফির একটা রেভুলেশন এসেছে। কারণ হচ্ছে আমার এখনও মনে আছে বাংলাদেশের ফার্স্ট কফি, আমি একটা বিদেশি কোম্পানিতে জব করতাম, তার নাম হচ্ছে নেসকাফে কফি। এটা বাংলাদেশের ফার্স্ট আমার হাত দিয়ে লঞ্চ করি। তো সো দ্যাট আমি তখন থেকে আজ অব্দি পর্যন্ত কফি লাভার হতে পারলাম, আই এম রিয়েলি সরি। একদম ইয়ে তো মানে ইয়ে না তো, আমরা তো স্ট্যান্ড জায়গায় নাই, কোথায় কি হবে। আমি যে এখন এখান থেকে বের হয়ে যে বাড়ি যেতে পারবো কিনা আমি বলছি না ওইসব সম্পর্কে, মানে হয় না যে আনসার্টেন, পুরোটা হচ্ছে আনসার্টেন। সবাই বাংলা গান শুনবেন, বাংলা ছবি দেখবেন বেশি বেশি করে, বাংলা সিরিজ দেখবেন, বাংলা ওয়েব ফিল্ম দেখবেন, অবশ্যই বাংলার সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, বেস্ট অফ লাক। কীভাবে চায় সেটা নিজেকে ফিল থেকে যায়। আপনি যখন আমাকে এক্সপ্লেন করবেন, এক্সপ্লেন করা আপনার কাজকে, আমি তো ফাঁকি দিব না। যারা ফাঁকি দেয় তারা হয়তো অন্যরকম। আপনি আমার এক একটা টিভিসির সাথে একটা টিভিসি ম্যাচ করাতে পারবো, আমার প্রত্যেকটা টিভিসির একটা আলাদা বৈশিষ্ট্য আছে, ভাষা আছে। সো দ্যাট আমি চেষ্টা করি, আমি যখন কথা বলি তখনও আমার অনেক কিছু ফিল করি, আমি অনেক ফিল থেকে কথা বলি। যে ভদ্রলোক আমাকে যখন কোশ্চেন করেছে, আমার ফিল থেকে আমি স্মার্টলি যতটা পারি এক্সপ্লেন করার চেষ্টা করছি। এটা পুরোটা হচ্ছে আপনি যখন যে দৃশ্যে অ্যাক্টিং করবেন, সেই দৃশ্যে যদি আপনি নিজেকে না ঢুকিয়ে দেন, নিজেকে যদি আপনি ফিল না করতে পারেন, তাহলে তো এটা এক্সপ্লেন হবে না, আমার 100% এক্সপ্লেন হবে না। ওই এক্সপ্লেনের জন্য আপনাকে ওই ক্যারেক্টারে ঢুকতে হবে। আমি তো ফাঁকিবাজ। আপনারা ভালোবাসি বলে তো হাঁটি হাঁটি পা করে আজকে 14 বছর এই লাইনে আছে এবং বিলং করি, মিডিয়াটা বিলং করি। অনেক আছে, খুব ব্যাড, গুড ব্যাড আছে। রিয়েলি গড মাস্ট বি ক্রেজি ম্যান। থ্যাংক ইউ ভেরি মাচ।